স্বয়ং কালী ঠাকুর ঘরে ও শিক্ষালয়ে হানা দিল চোরের দল। ঘটনায় গোটা এলাকা জুড়ে আতঙ্ক। নেশার টাকা জোগাড় করতে এবার স্বয়ং কালী ঠাকুর ঘর সহ শিক্ষালয়ে হানা দিল চোরের দল। ঘটনাটি ঘটে বিশালগড় থানাধীন বাইধার দিঘি শক্তি মাতা সংঘ কালী মন্দির ও পিএমসি বাইধা দিঘি এইচ স্কুলে। প্রথম ঘটনাটি সংঘটিত হয় স্বয়ং কালী ঠাকুর মন্দিরে। কালী মন্দিরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে প্রণামী বাস্ক ভেঙে সমস্ত প্রণামী টাকা চুরি করে নিয়ে যায়। এই কালী মন্দিরটি ছিল এলাকার সনাতনীদের দীর্ঘ বছর পুরনো ঐতিহ্যবাহী মন্দির। সেখানে মানুষ তার নিজের আশা আকাঙ্ক্ষা সমস্ত কিছুই মাকে প্রণাম জানিয়ে নিবেদন করেন। এই কালী মন্দিরে চুরির ঘটনা এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়। দ্রুত ঘটনায় জড়িত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানিয়েছেন জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল অংশের জনগণ। দ্বিতীয় ঘটনাটি পিএমসি বাইধা দিঘি এইচ স্কুলে মিড ডে মিলের ঘরে দুঃসাহসিক চুরি। ঘটনার তদন্তে নেমে বিশালগড় থানার পুলিশ। ঘটনাটি ঘটে মঙ্গলবার গভীর রাতে। প্রাক বিভাগে শিক্ষক শিক্ষিকারা স্কুলে এসে হঠাৎ দেখতে পায় মিড ডে মিলের ঘরে তালা ভাঙা অবস্থায় পড়ে রয়েছে। বুঝতে বাকি নেই স্কুলে চুরি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে এলাকার বিজেপি মণ্ডল সভাপতি সহ প্রধান। মিটে মিলে করে বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়েছে চোরের দল। জানা যায় বেশ কিছুদিন পূর্বে উক্ত স্কুলে চোরের হানা দিয়ে 40টি ছোট আকারের ল্যাপটপ, যাকে ট্যাবলেট বলা হয়, তা চুরি করে নিয়ে যায়। তবে মণ্ডল সভাপতি অভিযোগ, ব্রাউন সুগার সহ একাধিক নেশায় আসক্ত যুবকরা তাদের নেশার টাকা জোগাড় করতে এলাকায় এই সমস্ত চুরির ঘটনা সংঘটিত করছে। নেশায় বর্তমান যুব সমাজ ধ্বংসের পথে। সংবাদ মাধ্যমে বুধবার সকালে আনুমানিক 10টা নাগাদ বিস্তারিত জানান মণ্ডল সভাপতি নারায়ণ দেবনাথ। ব্যুরো রিপোর্ট আর.এ. ধর্মনগর। যে গডরেজ আলমারি যা কিছু আসলো সবকিছু ভেঙে নষ্ট করে দিছে। এরপরে আমাদের কতগুলি ট্যাবলেট আসলো স্কুলের মধ্যে। স্টুডেন্টরা যেটা পড়াইতো টিচাররা 40টার মতো ট্যাবলেট নিয়ে গেছে এবং কিছু টাকাও আসলো, তা 5,000 টাকার মতো ওই টাকাটা সম্পূর্ণ টাকাটা নিয়ে গেছে এবং নেওয়ার থেকে তারা নষ্ট করে দিয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের মধ্যে। আর গতকাল রাত্রেবেলা আমরা সকালবেলা ভোরবেলা খবর পাই, মর্নিং টিচাররা আওয়ার পর খবর পাই যে বিদ্যালয়ের মিড ডে মিলের ঘর দরজা ভাঙা। তখন আমরা প্রধানকে নিয়ে আমি ছুটে আসি, দেখলাম এই অবস্থা। তখন থানার ওসিকে আমি ইনফরমেশন করলাম এবং স্টাফ আসলো। আসার পর আমরা দরজা খুলে এখন দেখলাম যে ভিতরের মধ্যে তারা খাবার দাবারও খেয়েছে, এখানে সিঙ্গারা ভেঙে পড়ে রয়েছে এবং যে কাজ করার মহিলারা যে দাও ছিল সে দাওটাও এখানে বাইরে ফেলে রেখেছে। তো আরেকবারও এরকম হয়েছিল গত 1 বছর আগে, আমাদের এই বিদ্যালয়ে মিড ডে মিলের সিলিন্ডার চুরি করে নিয়ে গিয়েছিল। তো এই সিলিন্ডার গুলি আমরা আবার পেয়েছি, পেয়ে চোর আমরা ধরেছি। তারপর আমরা তাদেরকে থানাতে হ্যান্ড ওভার করেছিলাম। কিন্তু আগে যারা যে চোর এই ঘটনা করেছিল তারা এখনো বাড়িতে নেই। তারা অন্য রাজ্যে আছে। কিন্তু কে বা কারা, আমার মনে হয় বিশেষত এই এলাকার যারা ড্রাগস অথবা অন্য নেশা যারা ব্যবহার করছে, আমার মনে হয় তারা এইগুলি নষ্ট করছে। কিন্তু নেওয়ার কাজ থেকে বেশি আমাদেরকে ধ্বংস করে দিয়ে যাচ্ছে, আমাদেরকে সরকারি সম্পদগুলি নষ্ট করে দিয়ে যাচ্ছে। পাশাপাশি আমাদের এখানে কালী মন্দির রয়েছে। আমরা সবাই ভোরবেলাও আমরা যে কোনো সময় মানুষ এখানে সব অটো স্ট্যান্ড রয়েছে, আমরা মার দর্শনে সবাই অবতীর্ণ হই। কিন্তু এখন দেখা গেল কি তা মায়ের যে প্রণামী বাক্স সম্পূর্ণ সে যে ছিল টাকা, সম্পূর্ণ টাকা চুরি করে নিয়ে গেছে। গতকাল রাতে এই ঘটনাটা ঘটেছে। এর আগেও তো একবার চুরি হয়েছিল। এর আগে আমাদের এখানে বিদ্যালয়ের মধ্যে চুরি হয়েছে। কোন স্কুল এটা? এটা বাগদার দিকে। পুলিশ আইছে? হ্যাঁ পুলিশ আইছে। পুলিশ আসছিল। পুলিশ আইছে, তারা ইনভেস্টিগেশন করছে, তারা তদন্ত করে তারা আশ্বাস দিচ্ছে যে আমরা ডিউটি দেব, দেখা যাক কিভাবে দুষ্কৃতীদের ধরা যায় কিনা। পরপর তো 2বার এই স্কুলে চুরি হয়েছে। পরপর 2বার। কি করবেন এই ব্যাপারে? আমি প্রথমত বলবো, প্রশাসনকে বলবো আপনারা একটু সজাগ দৃষ্টি রেখে আমাদের বিদ্যালয়টা কিভাবে সংরক্ষিত করে রাখা যায়। এই বিদ্যালয়ে যেহেতু আমরা পিএমসি বাদ্যাদিকে উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় হয়েছি, এই বিদ্যালয়ে আমরা চাই যে ডেভেলপমেন্ট রয়েছে এলাকার ছাত্রছাত্রীদের উন্নয়নের স্বার্থে আমরা আগামী দিনগুলিতে বিদ্যালয়কে যেন আরো উন্নয়ন করতে চাই, সেই ব্যবস্থা আমরা চাই। প্রশাসনের কাছে আমরা করে আবেদন করব যেন তারা সজাগ দৃষ্টিতে আমাদের বিদ্যালয়ের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে যাতে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আমি কোন দায়িত্বে আছি? আমি 17 গোলাঘাটি মন্ডল সভাপতি প্লাস এই বাইকবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের চেয়ারম্যান।